Hi friends, how are you? Hope that you are well. In today's video, I want to share with you some tips and tricks which will be related to English and how you can be fluent in English. So that's the question, and আমি কিভাবে ইংরেজি শিখেছি সেটাও আমি বলবার চেষ্টা করব এবং আমি কি করে ডে বাই ডে আমি কি করে ডেভেলপমেন্ট করছি। সো সেই বিষয়গুলোও নিয়ে কথা বলবো। তো থাকবেন শেষ পর্যন্ত, আর যদি নতুন হয়ে থাকেন প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। সো লেটস বিগিন। ফার্স্ট অফ অল, আপনাদের মধ্যে কিছু ফিয়ার থাকবে। হ্যাঁ, আপনি ভয় পাবেন যে ইংরেজিতে কথা বলবেন, আপনার মধ্যে ভয় চলে আসবে। প্রথমত এই ভয় যে মানুষ কি বলবে। হ্যাঁ, আপনি এটাকে খুব বেশি ভয় পেতে পারেন যে মানুষ আপনাকে নিয়ে কি বলবে, ট্রোল করবে কি না, ও ইংরেজি শিখছে ইত্যাদি ব্লা ব্লা ব্লা। সো বাঙালি হিসেবে আমাদের এগুলো সহ্য করতে হয় এবং এটা মানিয়ে নিয়ে আপনাকে এগোতে হবে। বাট একটা বিষয় হচ্ছে কি, আপনাকে নিয়ে কেউ আদতেও ভাবে করে ভাবছে না। হ্যাঁ, আর যারা বা ভাবছে তারা আপনার থেকে পিছিয়ে পড়া একটা জনগোষ্ঠী মাত্র, ঠিক আছে? সো তাদেরকে নিয়ে অতি উৎসাহী হয়ে নিজের স্কিলসটাকে 12টা বাজিয়ে দেওয়ার কোনোই কারণ নেই। হ্যাঁ, সো আপনি আজকে থেকেই সিদ্ধান্ত নিন যে আপনি শুরু করবেন। হ্যাঁ, সো যে কোনো বিষয়ে সফলতা প্রাপ্তির জন্য প্রথমত যেই ব্যাপারটা দরকার হয় সেটা হচ্ছে একটি আকাঙ্ক্ষা থাকতে হয়। তারপরে সেই আকাঙ্ক্ষাটাকে পূরণ করবার জন্য সিদ্ধান্ত নিতে হয় এবং সিদ্ধান্ত অনুযায়ী কাজ করতে হয়। প্রথমত আপনার যে আকাঙ্ক্ষা অর্থাৎ উইল পাওয়ার, যে ইচ্ছা শক্তি, হোয়ার দ্যার ইজ এ উইল দ্যার ইজ এ ওয়ে, এটা আপনারা জানেন। ইচ্ছা থাকলে উপায় হয়। সো আপনার উপায়টা তখনই হবে যখন ইচ্ছাটা থাকবে, তাই না? এবং ইচ্ছা থাকলে আপনি সেই বিষয়ে একটা কি ডিসিশন নিতে পারবেন। হ্যাঁ, প্ল্যানিং ছাড়া আমরা কিছুই করতে পারি না। সো ওয়েল প্ল্যানেড আপনাকে যদি হতে হয়, আপনাকে যদি প্ল্যান পরিকল্পনাটা ঠিক করতে হয়, তবে এখনই সেটার সঠিক সময়। হ্যাঁ, আপনি আজকে থেকে শুরু করতে পারেন আপনার প্ল্যান এবং সেই প্ল্যানের অনুযায়ী, সেই প্ল্যান মাফিক আপনি কাজ করা শুরু করে দিতে পারেন। একটা বিষয় হচ্ছে, আপনি সারাদিন প্ল্যান করছেন কিন্তু কিছুই করছেন না, এটা যেমন আপনার জন্য ক্ষতিকারক, আপনি কোনো কিছু না বুঝেই কাজ করা শুরু করে দিলেন, সেটিও কিন্তু আপনার জন্য হিতকর নয়। যেমন না বুঝে ভুল কাজ করলেন, আর বুঝে শুনে সময় নিয়ে ঠিক কাজটা করলেন। সো আপনার ঠিক কাজটাই আপনাকে প্রায়োরিটি লিস্টে রাখতে হবে। এর জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে, আপনাকে কিছু সময় ইনভেস্ট করতে হবে সিদ্ধান্ত নেবার জন্য। আপনি আসলে কোন সিদ্ধান্তটা নিতে চান। আপনি ইংলিশ স্পোকেনের ক্ষেত্রেও আপনি প্রথমত তো সিদ্ধান্ত নিলেন যে স্পোকেন আপনি করবেন ইংলিশে, কিন্তু ইংলিশ স্পোকেনের ক্ষেত্রে ভিতরে ঢুকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন কোন কাজগুলো করবেন, ঠিক আছে? সো অ্যাট ফার্স্ট আপনাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে ইংলিশে কোন কোন স্কিলসগুলো লাগে, যেগুলো আপনার স্পোকেন ইংলিশের ক্ষেত্রে হেল্পফুল হবে। সো ফার্স্ট অফ অল আপনাকে লাগবে ইনিশিয়ালি আমি বলবো যে আপনাকে লিসনিং, আপনাকে শুনতে হবে আপনি ইংলিশ ঠিকঠাক বুঝতে পারেন কি না। যেমন নেটিভ স্পিকার যারা আছে তাদেরকে আপনি কি ঠিক করে অনুধাবন করতে পারেন, তাদেরকে কি ঠিক বুঝতে পারেন, তাহলে প্রথমত এটা গেল। অ্যান্ড সেকেন্ড, আপনাকে প্রচুর পরিমাণে ভোকাবুলারি লাগবে। হ্যাঁ, কিন্তু ভোকাবুলারি অর্জনের আসলে পন্থাটা কি আপনার মনে প্রশ্ন হতে পারে। সো সেক্ষেত্রে আমি বলবো যে আপনি অবশ্যই রিডিং করেন। হ্যাঁ, যত বেশি পড়বেন তত বেশি আপনি শব্দের সাথে পরিচিত হবেন, আর যত বেশি পরিচিত হবেন শব্দের সাথে আপনার ওই ভোকাবুলারিগুলো আপনার চলে আসবে। অ্যান্ড অবশ্যই ভোকাবুলারি কিন্তু ভোকালের সাথে সম্পর্কযুক্ত, এবং আপনি যখনই পড়ছেন, রিডিং করছেন, অবশ্যই আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে লাউডলি পড়তে হবে। লাউডলি পড়লে যেটা হবে সেটা হচ্ছে, প্রথমত আপনি যে কথাটা উচ্চারণ করছেন প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে সেটা আপনার গ্রো করবে। আপনি যখন লিসেনিং করেছেন তখন তো একটা শুনেছেনই, হ্যাঁ, সেই অনুযায়ী আপনি প্রোনাউন্সিয়েশনটা চালাচ্ছেন। সো আপনার প্রোনাউন্সিয়েশনটা বিল্ড আপ করবে, এবং তার সাথে সাথে আপনার মেমোরাইজেশন যে পাওয়ারটা সেটাও আপনার কিন্তু মেমোরিতে গেঁথে যাবে, এবং আপনি যখন শব্দটা মুখে বলছেন প্রোনাউন্সিয়েশন হচ্ছে অ্যান্ড সেটা আপনি শুনছেন, হ্যাঁ, লিসেনিং আপনার বৃদ্ধি পাচ্ছে। ওকে, সো এই দুটো জিনিস। অ্যান্ড এখানে আরেকটা বিষয় ঘটবে, যখন আপনি ভোকাবুলারি শিখছেন বা আপনি কোনো টেক্সট পড়ছেন, তখন আপনার সেন্টেন্স স্ট্রাকচারগুলো আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হবে। যখনই আপনি দেখছেন যে আপনি কোনো একটা টেক্সট পড়ছেন, তখন অবশ্যই সেখানে সেন্টেন্সগুলো, সেখানে কী কী যোগ করেছে, বিয়োগ করেছে, জিরান, পার্টিসিপাল, ইনফিনিটিভ ইত্যাদি যে বিষয়গুলো আছে গ্রামাটিক্যালের, সেগুলো আপনাকে ভালো করে মনে রাখতে হবে। এবং এই ব্যাপারগুলোই আপনি এই ডিটারমিনার, আর্টিকেল, প্রিপোজিশন কোথায় কী ব্যবহার হচ্ছে, এই ব্যাপারগুলোই আপনাকে অ্যাপ্লাই করতে হবে আপনার
স্পোকেন ইংলিশের ক্ষেত্রে। কাজে আপনি মুখস্থ করলে তো কোনো কাজ নেই যদি সেটাকে আপনি বাস্তবে প্রয়োগ করতে না পারেন। কাজেই আপনাকে সেই যে অ্যাপ্লাইড যে মেথডটা সেটাও আপনাকে জানতে হবে। কাজেই এভাবে করে আপনি ইংরেজি এগোবেন। এরপর আপনি ভোকাবুলারি শেখার পর রিডিংয়ের মাধ্যমে আপনি কি করবেন, আপনার থটস যেটা আছে, আপনাকে তো চিন্তা করতে হবে বলবার আগে কোনো কিছু, কিন্তু আপনি কি করে বলবেন যদি আপনি চিন্তাই না করতে পারেন? সো আপনাকে এখন চিন্তা করা শিখতে হবে। মানে আমি তো বাংলায় চিন্তা করতে পারি, এই যে আমি এখন চিন্তা করছি আকাশে মেঘ আছে, সো এরকম বিষয়। কিন্তু আপনাকে ডেইলি লাইফের যেই বিষয়গুলো ঘটে, ঠিক এই বিষয়গুলো আপনাকে অবশ্যই ইংরেজিতে ভাববার চেষ্টা করতে হবে। প্রথমত তো এটা খুব কঠিন, প্রথম আপনি এই ব্যাপারটা ফেস করবেন, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য জার্নি আপনি পারবেন। ওকে, ইউ উইল ডু ইট। বাট মোস্ট অফ দ্য টাইমস আমরা যেটা করি যে হাল ছেড়ে দিই, কিন্তু সেটা করা যাবে না, হাল ছেড়ে দেওয়া যাবে না। অ্যান্ড আপনাকে যে কাজটা করতে হবে যে এইবার থিঙ্কের জন্য বা চিন্তা করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই লিখতে হবে। কেন লেখাটা জরুরি? আপনার চিন্তা করার সাথে লেখার কি সম্পর্ক? হ্যাঁ, যখনই আপনি কোনো কিছু লিখতে চাচ্ছেন তখন আপনি চিন্তা না করে আপনি কিছুই লিখতে পারবেন না। আর আপনি চিন্তা করার পর সেই চিন্তাটাকে শব্দে পরিণত করছেন, সেই শব্দটার যে ইংরেজি যেই ওয়ার্ডসটা আছে সেটাকে আবার অন্যান্য ওয়ার্ডসের সাথে একত্রিত করে সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট, অবজেক্ট, অ্যাটসেট্রা। ওকে, সব কিছু মিলিয়ে একটা আপনি সেন্টেন্স তৈরি করছেন, অ্যান্ড সেই সেন্টেন্সটা দিয়ে আপনি আপনার মনের ভাব প্রকাশ করছেন। অর্থাৎ আপনি এরই মধ্যে কিন্তু চিন্তা করতে বাধ্য হচ্ছেন। সো ব্যাপারটা হচ্ছে আপনি নিজেকে বাধ্য করেন, চিন্তা করতে বাধ্য করেন। আপনি যখন চিন্তা করতে বাধ্য করলেন নিজেকে, তো আপনি চিন্তা করতে পারেন। যে চিন্তা করতে পারে সে তো এখন বলতেও পারবে। সো এইবার স্পিকিংটা শুরু করে দেন। সো আলটিমেটলি আপনি যখন স্পিকিংটা শুরু করলেন তখন আপনি দেখছেন যে যখন আপনি কথা বলছেন তখন আপনার আর মস্তিষ্কে কোনো ওয়ার্ডস নেই বা ইত্যাদি। প্রথম একটা কাজ করবেন কি জানেন? 4 শব্দের যদি কথা বলেন, দরকার পড়লে 2টো শব্দ ইংরেজি, 2টো বাংলা, ইটস ওকে। হ্যাঁ, আই ইট ভাত, এটাও হতে পারে। হ্যাঁ, আই ইট রাইস যদি আপনি না জানেন তো আই ইট ভাত, ইটস ওকে। হ্যাঁ, সো এইভাবে করে তারপরে আপনি আলটিমেটলি যখন আরও কিছুদিন গেল আপনি জেনে নিলেন যে আপনি কোনটা বাংলা বা ইংরেজি বলতে পারছেন না, আলটিমেটলি আপনি সেটাও আপনি ওভারকাম করে ফেললেন। অ্যান্ড দেন যেটা করবেন, আই ইট রাইস, সেটা আপনি আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ ইয়োর জার্নি আপনি অবশ্যই পারবেন। সো এইভাবে করে আপনি ডেভেলপমেন্ট করবেন ডে বাই ডে। হ্যাঁ, স্টেপ বাই স্টেপ আপনাকে এগোতে হবে। কখনোই আমরা সিঁড়ি 1 পার না হয়ে সিঁড়ি 2-এ যেতে পারি না। হ্যাঁ, 3 তলা 4 তলায় উঠতে গেলে অবশ্যই প্রথম তলা, দ্বিতীয় তলা আমাদেরকে যেতেই হয়। সো এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ যদি আপনি ইংলিশ শিখতে চান এবং আপনি স্পোকেন ইংলিশ করতে চান। এগুলো হচ্ছে একদম এক্সপিরিয়েন্স থেকে বলা, কেননা আমি চেষ্টা করেছি অনেকবার। সো মেনি টাইমস I have already tried to speak English fluently and confidently, and I have already faced some problems. That is why I try to speak, and obviously practice makes a man perfect. If you want to be a perfect person, then you have to do practice daily. By practicing more and more, you will make yourself as a better speaker. So no other alternatives. You have to listen, you have to read, write, and obviously speak more and more. So by speaking more and more, your fluency will be better, and I hope that you will be a successful and fluent speaker. No matter whatever fluency you have, no matter whatever level of English you have. So the thing is, you are trying to do your best, and this is the thing what is needed for you to develop your English, to grow your English day by day. Okay, so thank you so much all, thank you so much for being such a wonderful audience. I hope that this video is useful for you. If it is useful, then of course like, comment and subscribe. Don't forget to subscribe. You can be updated in this YouTube channel. Thank you so much for listening to me. See you later. Take care. Bye bye.